আমি ডক্টর রহনা ঘোষ। ডক্টর শারদ দত্ত। আপনাদের অকেশনটা কি বলে? আমাদের মেয়ের অন্নপ্রাশন। প্রথম দিন যখন এসেছিলাম, তারপর যখন ডিজাইন নিয়ে আলোচনা করার পর বাড়ি গেলাম, আমি তো একটা ভাবছিলাম যে কি হবে, তো হি ওয়াজ স্কেপটিক্যাল, এটা সত্যি কথাই। কিন্তু ও যখন আজকে এসে দেখে ফার্স্টে বলছে এত এটা বেশি হয়ে যাচ্ছে না, তারপর পরে এসে যখন ওর হাসিটা দেখে আমি বুঝলাম যে ওকে, মানে এটা এবার তুই বল। তারপরে পরে যখন দেখলাম তখন একে তো ফিটিংস এত ভালো, তার মধ্যে মানাচ্ছেও ভালো। ফিটিংসের একটা ব্যাপার হচ্ছে যে ফিটিংসটা মানে খুবই আনপ্রেডিক্টেবল। মানে আমার কারোর কাছে গিয়ে কাজটা ভাবছি হয়তো খুব ভালো হবে, কিন্তু গায়ে পড়ার পর আমি আলটিমেট বোঝা যায়, মানে আলটিমেট টেস্ট হচ্ছে ফিটিংসটা। তো সেটা একটা, আর একটা হচ্ছে যে যেটা আমরা চেয়েছিলাম যে আমাদের কমপ্লিমেন্টিং ইচ আদার একটা প্যাকেজ হবে, সেটা সেইভাবেই যতটা ভেবেছিলাম তার থেকেও ভালোই পেয়েছি। সেটার জন্য খুব ভালো লাগে। থ্যাংক ইউ। একটা বলবো সেটা হচ্ছে ডিজাইন, তো অবভিয়াসলি ও আমার থেকে অনেক বেশি বোঝে, আপনি তো বোঝেনই। কিন্তু আমার যেটা মানে এক্সট্রিমলি ভালো লাগলো সেটা হচ্ছে ওই বেল্টের ব্যবস্থাটা ধুতিতে। এটা আমি কোনোদিন দেখিনি। তোর হচ্ছে ইউটিলিটি, আমি আগেও ধুতি পড়েছি, এটা আমি দেখিনি। এটা যে এত মানে ইউটিলিটির দিক থেকে এত ইম্পর্টেন্ট একটা ইনোভেশন আমার মনে হচ্ছে, যেটা মানে ধুতি পরার সময় আমার মনে হতো যে প্রবলেম হয় বলেই ও ধুতি পরতে চায় না। মানে আমার ভীষণ ভালো লাগে ধুতি পাঞ্জাবি, পুরো বাঙালি একটা, কিন্তু আমি ওকে বেশি ফোর্স করতে পারি না, যেহেতু এই গ্রাউন্ডগুলো আমাকে দেখায়। এবার এটা একটা আমাদের এত ইম্পর্টেন্ট ইভেন্ট যে ওকে আমি রাজি করিয়েছি, তো আমি এই আশা রাখি যে এরপর ও পড়তে চাইবে ধুতি। এটাই পাঞ্জাবি, ধুতি এবং ব্লাউজ এত সুন্দর করে প্যান আউট হয়েছে, যেন মনে হচ্ছে ওটা সিঙ্গেল ক্যানভাসেই ছিল। সেটা একটা খুব বড়